গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমার ফেস দিয়ে এটা আমার প্রথম ব্লগ। অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না সেভাবে, তাই আজ একটু সাজুগুজু করেছি রেস্টুরেন্টে যাব বলে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। আমি তো প্রায় রেডি, কিন্তু আরেকজনের একটু বাকি আছে, তাই ভাবলাম একটু পারফিউম মেখে নিই। আজকে চাঁদটা খুব সুন্দর ছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় 8:20 নাগাদ। এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগছিল। রাস্তার পাশে লাইটগুলো রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল। আমাদের যেতে একটু টাইম লাগবে, কারণ আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে রেস্টুরেন্টে। আমাদের সবার রেস্টুরেন্টে যাওয়ার যে অভ্যাসটা ছিল, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে করোনা এসে। আমরা বাড়িতে প্রত্যেকেই রেস্টুরেন্টের যে ফেভারিট ডিশগুলো ছিল প্রত্যেকেই প্রায় ট্রাই করে ফেলেছিলাম, এবং একবার ট্রাই করার পর আমরা কিন্তু যখনই খেতে ইচ্ছা করে বাড়িতেই বানিয়ে ফেলার চেষ্টা করি। তাই জন্য রেস্টুরেন্টে খুব বেশি যাওয়া হয়নি। এটা আমার ক্ষেত্রে তো ভীষণভাবে প্রযোজ্য। অনেক কিছু বাড়িতে ট্রাই করার ফলে আমার আর রেস্টুরেন্ট যেতে অতটা ইচ্ছা করতো না, কারণ বাড়িতে বানালে অনেক অনেক বেশি বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায়, তাই না? তবে একটু বেশি খাটতে হয়। কিন্তু রেস্টুরেন্ট যাওয়া মানে তো শুধুই খাওয়া নয়। এই যে সন্ধেবেলাটা, সন্ধে নয়, 8:20 সন্ধে বলা যায় না, যাই হোক, রাত্রেবেলা বেরোনো, একটু ঘোরা, ফ্রেশ এয়ার নেওয়া, এটাই বেশি ভালো লাগে। তারপরে কোথাও গিয়ে বসলাম, অর্ডার দিলাম, খাবার দিয়ে গেল, এটা তো বিশাল আনন্দ। নিজে তৈরি করে খাওয়া আর একটু কষ্ট আছে বটে, তবে হ্যাঁ, নিজে তৈরি করে আবার সকলকে খাওয়ানোর একটা আনন্দ আছে। তখন সবাই যখন ভালো বলে তখন বেশ আনন্দ হয়, বেশ ভালো লাগে। তবে ফ্রেশ এয়ার বললাম বটে, বাট এয়ার মোটেও ফ্রেশ ছিল না। প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড ধোঁয়া। মাস্ক কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন যখন বাইরে যাবেন। আমি মাস্ক ব্যবহার করতে একদমই পছন্দ করি না, কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর বেশি বাকি নেই। আমি যখনই যাই এই রেস্টুরেন্টেই যাই না, আরও অনেক কটাতে গিয়েছিলাম, বাট এইটার খাবারগুলো না খুব ভালো লাগে। অন্য অন্য রেস্টুরেন্টে প্রথম প্রথম যখন গিয়েছিলাম তখন খাবারগুলো ভালো ছিল, বাট এখন কোয়ালিটি অনেকটা খারাপ করে দিয়েছে, আর কোয়ান্টিটি ঠিক আছে, বাট এই রেস্টুরেন্টের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। যদি দেখি রেস্টুরেন্ট বন্ধ, তাহলে ওই বিরিয়ানি কিনে বাড়ি চলে যাবো। হঠাৎই যেতে যেতে আমার মনে ভীষণ আশঙ্কা জন্মালো, যদি গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ। তোমার বর বলল, না না, আমি চেক করে নিয়েছি, রেস্টুরেন্ট খোলাই আছে। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এইটা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের থেকে আরেকটুখানি গেলেই রেস্টুরেন্টটা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আপনারা হয়তো সবাই চেনেন, ভীষণ সুন্দর জায়গাটা। যদি কখনো যাই, আমি মানে গিয়েছিলাম, বাট আবার যদি কখনো যাই আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ওখানে ক্যামেরা ইউজ করতে দেয় কি না আমি বলতে পারবো না, তবে যদি কখনো যাই আপনাদের দেখাবো ভিতরটা কত সুন্দর। এই যে জঞ্জাট এলাকার মধ্যেখানে যে ওরকম একটা জায়গা থাকতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। ভিতরে ঢুকলে মনে হবে অন্য জগতে চলে এসেছি। ও মা, এখানে দেখছি সব মলগুলোই জিও মার্ট হয়ে গিয়েছে। উড স্কোয়ার মল ছিল, সেটাও জিও মার্ট। বিগ বাজার ছিল, সেটাও জিও মার্ট। আমাদের সব টাকা পয়সাগুলো আম্বানিরাই নিয়ে নিল, কি আর করা যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক দিন আগে এসেছিলাম, তাই আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটা। তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম একদম রেস্টুরেন্টের সামনে। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, ধরো ধরো ধরো। তাকে একটাই কাজ করতে বলেছিলাম যে আমি রেস্টুরেন্টের সামনে যাবো, একটু ভালো করে ভিডিও করে দিও। সে সেটা করে ভাবলো আমাকে একদম উদ্ধার করে দিয়েছে। রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা জাস্ট দেখুন, অসাম। আমার তো ভীষণ ভালো লাগে এই অ্যাম্বিয়েন্সটা। ও, ঢোকার মুখে না একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম আছে, সেটা আপনাদের দেখানো হয়নি,
বেরোনোর সময় আপনাদেরকে ঠিক দেখাবো। তারপরে আমরা মনোনিবেশ করলাম আমাদের মেনু কার্ডে। দুজনে ভেবে চিনতে পারছিলাম না যে স্টার্টারে কী খাবো। তো লাস্টে ভেবে চিনতে বেবি কর্নের একটা কিছু ডিশ নেওয়া হলো। আমার নামটা ঠিক মনে নেই, বাট খেতে খুব সুন্দর। যাই হোক, আপনারা দেখবেন কোয়ান্টিটিটা ঠিক কতটা। আমরা দুজনে খেয়েছি এবং তারপর বাকিটা প্যাক করে বাড়িতেও নিয়ে চলে এসেছি। মাত্র একটাই প্লেট অর্ডার করেছিলাম। দাও আরেকটু দাও। একটু একটু করে দিচ্ছি। সো টেস্টি দেখতে। আমাকে ওই 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 এগুলো দেখে দাও, ওই কি স্টিক মতোগুলো দেখে। আমি ব্যাস আমি শুরু করে দিয়েছিলাম আমার হ্যাংলামো। যাই হোক, এগুলো দেখতে যতটা টেস্টি আমি লাগছিল, খেতে তো অসাধারণ। এত ক্রিস্পি ছিল যে কি বলবো, ভীষণ সুন্দর। ওটার মধ্যে যে বেবিকর্ন ছিল সেটা বোঝাই যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল টেস্টটা ছিল, বাট ভীষণ সুন্দর ক্রিস্পি আর খুব সুন্দর টেস্ট, দারুণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। কেমন খেতে লাগছে? ভালো লাগছে, খুবই ভালো, হেভি। আর একটা দুটো তবে দুজনের জন্য দেখো। তো এটা ছিল আমাদের স্টার্টার। তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা ভীষণ ফেভারিট ডিশ আমার, সেটা হচ্ছে কুমপাও চিকেন, যেটা ওই রেস্টুরেন্টের সব থেকে ভালো লেগেছিলো আমার, এবং এখনও পর্যন্ত আমি গেলে ওটাই খাই। আর ওদের একটা স্পেশাল হচ্ছে মিক্স চাউমিন, যেটার মধ্যে মাশরুম থাকে, চিকেন থাকে, বেবিকর্ন থাকে, আর ভেজিটেবলস তো থাকেই, আবার হচ্ছে প্রন থাকে, আর খুব সুন্দর একটা মশলা দেওয়া থাকে, যেটা নর্মাল মিক্স চাউমিনে থাকে না। কথা বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলে এসছে। উপরে আবার কেমন একটা সুন্দর দেখতে পাঁপড় দেওয়া ছিল। ওটাকে কি একটা নাম বলছিল আমার মনে নেই, বাট পাঁপড়ের মতো দেখতে বলে আমি পাঁপড়ই বলছি। আর দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা কতটা বেশি। আমরা দুজনে মোটামুটি নিয়ে, বা আপনারাও যদি কোনো স্টার্টার খাওয়ার পর দুজনে গিয়ে এটা খান, অনেকটাই পরিমাণ মতো। আমরা তো বেশি হয়েছিল, বাড়িতে প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তো আমি খাওয়া তো শুরু করে দিয়েছি। আর ওই পাঁপড়গুলো খেতে কেমন বলুন তো, সেই বিক্রি হয় ট্রেনে চালের পাঁপড় বলে একটা পাঁপড়, একটু প্যাঁচানো মতো, ওই টাইপের পাঁপড়, মানে ওরকম টাইপেরই খেতে। তো আমার বর সার্ভ করে দিচ্ছিল, আর আমি বলছিলাম আমাকে এটা দাও ওটা দাও, মানে ভেজিটেবলসগুলো বেশি বেশি করে দিতে। আমার এই গ্রেভি চিকেনের, এই চিলি চিকেন বা এরকম টাইপের চিকেনের ওই ক্যাপসিকামগুলোর দিকে বেশি নজর থাকে, তো আমাকে সেগুলো বেছে বেছেই দিচ্ছিল। আর এক ধরনের স্টিক ছিল, ওগুলো অনিয়ন স্টিক নয়, কি আমি ঠিক বুঝতে পারিনি, আই থিঙ্ক মাশরুমের কিছু একটা স্টিক বোধ হয়। যাই হোক, আমি খাওয়া শুরু করে দিয়েছি, আপনারাও দেখুন। জাস্ট কত ইয়ামি অ্যান্ড টেস্টি এবং ভীষণ সুন্দর। আর এই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়া আমার লাইফে এটাই প্রথম, তাই একটু অড লাগছিল, বাট ভাবলাম সবাই তো করে, একবার করেই দেখি কেমন লাগছে। বলো আমি তো ভীষণ বড় হাতটা হাঁ করে পাঁপড়টা খেতে শুরু করে দিয়েছি। খেতে খুব ভালো লাগছিল কিন্তু ওই চাউমিনটার সঙ্গে। আর আমার চাউমিন তো ওই ভিনিগার সসটা ছাড়া একদমই চলবে না। তো ওই ভিনিগার সসের লঙ্কাগুলো তো ভিনিগারের থেকে ঝাল অনেকটা কমে যায় আর টকটক মতো হয়ে যায়, ওটা দিয়ে চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে ওই সসটা যদি না থাকে আমার চাউমিন খেতে একদম ইচ্ছা করে না। তবে যাই হোক, রাতটা কিন্তু খুব ভালো কাটছিল, কারণ অনেক দিন পর এরকম সুন্দর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমার সাথে খেয়ে বাই বাই। এই কুমপাও চিকেনটা এমন সুন্দরভাবে ম্যারিনেট করে যে ভিতরটা ভীষণ সুন্দর নরম থাকে। জাস্ট দেখুন কতটার ভিতরটা বেশ রসালো টাইপের, আর বাইরেটা একটা কোটিং থাকে, যেমন সব চিলি চিকেন বা এইসব চিকেনগুলোর হয়, বাট এর ভিতরটা না দারুণ দারুণ জিনিস দিয়ে ম্যারিনেশন করা থাকে। দেখুন কতটা সফট, কতটা তুলতুলে, দেখে তো একদম
যাই হোক খেয়ে নিল, আমাকে দিলই না, আবার পরে আমার থেকেই চেয়ে নিল, এই পিসটা আমার থেকেই খেয়ে নিল। আর বেরোনোর সময় এই বদ অভ্যেসটা আমি কখনোই আটকাতে পারি না, সেটা হলো অনেকগুলো কাঠি নিয়ে নেওয়া। আর এই অ্যাকোরিয়ামটা আপনাদের ঢোকার সময় দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, তাদেরকে আমি টাটা বলে চলে আসলাম। এবং এখানে ঢোকার মুখের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর, আর বাইরেটাও খুব সুন্দর লাইটিং মতো, বেশ পুজো পুজো টাইপের এখনও সাজানো আছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বাইকে আমার বসার জায়গাতেই কেউ কিছু একটা কুকর্ম করেছে, বা হতে পারে গাছ থেকে কিছু পড়েছে, তো সেটাকে আবার পরিষ্কার করতে হলো আমার নিজের হাতে। বাড়ির দিকে রওনা দিলাম, এবং যাবার সময় রাস্তা পুরো ফাঁকা ছিল, কারণ আমাদের ফিরতে প্রায় 10:30 মতো হয়ে গিয়েছিল। ওই সময় খুব বেশি জ্যাম ছিল না। তো আমরা বেরিয়ে পড়লাম, আর আকাশের চাঁদটা ভীষণ সুন্দর লাগছে, কারণ আজ না কাল ছিল অমাবস্যা। এই সরি অমাবস্যা না, পূর্ণিমা, লোকে আমাকে ধরে পিটে দেবে একদম। যাই হোক, আর আমরা রাস্তায় আস্তে আস্তে দুজনে পাগলামো করছিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজনে যখনই থাকি সিরিয়াস কথা থেকে পাগলামিটা একটু বেশিই হয়, এবং আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি পাগলামিটা বেশি থাকে তো তাহলে সিরিয়াস ঝামেলা একটু কমই হয়। আপনারা কি মনে করেন? আমাদের আসতে তো ওই রাত্রেবেলা ভীষণ ভালো লাগছিল। রাত্রের হাওয়া খেতে বাইকে করে কার না ভালো লাগে, এবং অন্ধকারে সব দিকে বেশ নিস্তব্ধ, কিন্তু লাইট জ্বলছিল চারদিকে, মানে এই ব্যাপারটা আর কি বেশ সুন্দর। তবে নিস্তব্ধ কথাটা আমি ভুল বললাম, নিস্তব্ধ নয়, প্রচুর গাড়ির আওয়াজ ফাওয়াজ ছিল, বাট যাওয়ার সময় যেমন ছিল আসার সময় যথেষ্ট ফাঁকা ছিল, মানে ওই চিল্লামিল্লি হর্ন এগুলো একটু কম ছিল, যে যার মতো যাচ্ছে, কারণ ফাঁকা রাস্তা তো তাই। আর আকাশের এই পূর্ণিমার চাঁদটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, আমরাও কিন্তু চাঁদটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এসেছি একদম। অনেক কথা অনেক গল্পর মধ্যে একটা দরকারি কথা হলো প্রত্যেকটা সম্পর্কের একটুখানি এই স্পেসটা প্রয়োজন হয়, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কিছুই না, আমাদের এমন কেউ নেই যার হয়তো মাসে একবার রেস্টুরেন্টে যাওয়ার টাকা নেই, এবং এরকম অনেক আছে যাদের রোজ 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার মতো পয়সা আছে, কিন্তু সেই ব্যাপারটা সব ক্ষেত্রে হয় না। তাই সম্পর্ক যখন তৈরি হতে শুরু করে সবার উচিত এই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা, মাঝে মাঝে একটু বাইরে বেরোনো, একটু রেস্টুরেন্টে খাওয়া, ওই যে মুখোমুখি সামনাসামনি বসে খাওয়া, এই ফিলিংসটার একটা আলাদা ব্যাপার আছে। যারা যায় বা যারা এই টাইমটা স্পেন্ড করে তারা জানে, এবং যাদের মনে হচ্ছে করলে ভালো হয় তারা আর একদম অপেক্ষা করবেন না, একদম চলে যান কাছাকাছি বা নিজের পছন্দের কোনো রেস্টুরেন্ট, সেই নিজের প্রিয় মানুষটাকে নিয়ে। না হয় একটা দিন একটুখানি, একটা দিন না, একটা রাত বা একটা সন্ধ্যেতে একটু বেশি টাকা খরচ হলো, তার বদলে না হয় একদিন ডাল ভাত খেয়েই কাটিয়ে দিলেন, কিন্তু ওই সময়ে যে সম্পর্কের যে উন্নতিটা হয় সেটা কিন্তু কোনো টাকা দিয়ে কেনা যায় না, এবং সেটাকে যদি কিছুটা টাকা খরচ করে আমরা পেতে পারি তো খুবই ভালো। তবে মনে রাখবেন সেই সময় যেন কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকতে না পারে, সেটা সশরীরে হোক বা ফোনের মাধ্যমেই হোক, তখন শুধু আপনি আর আপনার সেই প্রিয় মানুষটা। বাপরে বাপ, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি অন্য কাউকে জ্ঞান দেওয়াটা খুব ইজি, বাট সত্যি যখন কারোর সাথে কিছু হয় বা নিজের সাথে কিছু হয় না, তখন এগুলো ঠিক হয়তো আর মাথায় থাকে না। যাই হোক, আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করার তো মানে চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আমরা দেখতে দেখতে প্রায় অনেকটাই চলে এসেছি। দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, এরকম রাস্তায় কিন্তু খুব স্পিডে বাইক চালাতে খুব ভালো লাগে, কিন্তু আমার বর মোটেই স্পিডে বাইক চালায় না, মানে যতটা না চললে নয় আর কি, বাইকে অটোমেটিক উঠে যাচ্ছে।
খুব স্পিডে চালানো একদম পছন্দ করে না, বিশেষ করে যখন আমি পিছনে থাকি তখন নাকি একদমই স্পিডে চালানো উচিত নয়, সেটা উনি মনে করেন। এই আর কি। এবং আমি যেহেতু ভুল করে বাড়ির দরজার চাবি নিয়ে চলে এসেছিলাম, তো বাড়ির আর লোকেরা বাইরে গেটের কাছে ওয়েট করছে এবং বারবার ফোন করছে, জানি না কত রেগে যাবে। আমি তার উপর আবার তাদেরকে বলেছি রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। অ্যাকচুয়ালি এটা বলেছি কারণ যাতে আনতে আনতে একটু টাইমটা পাস হয়, তাদেরও দাঁড়িয়ে থাকার অসহ্যটা কাটে, এই কারণেই। নয়তো আর কিছু না, না খেলেও হয়ে যেত, এটাই হচ্ছে ব্যাপার। তবে আমার বাড়ির আর মানুষেরা আমাকে খুব ভালোবাসে, অতটাও রাগ করবে না। আর তাছাড়া খাবার নিয়ে যাচ্ছি, টেস্টি টেস্টি খাবার এমন একটা জিনিস, মানে সুস্বাদু খাবার এমন একটা জিনিস, মানে এমনই পাওয়ারফুল যে একটা মানুষের মাইন্ডকে ফট করে চেঞ্জ করে দিতে পারে। সেই আগেকার দিনের লোকেরা বলতো না, আগে পেটে খাওয়ালে তারপরে পেট থেকে মন অবধি পৌঁছানো সহজ হয়। মানে পেট থেকে মন অবধি দূরত্বটা খুব কাছাকাছি। তার মানে হলো, তুমি যদি ভালো রান্নাবান্না করে খাও, সে যদি তৃপ্তি পায়, তাহলে কিন্তু তার মনে তুমি অলরেডি ইন করে গেছো। এটা আগেকার দিনেও যেমন চলতো, এখন এই আধুনিক যুগেও কিন্তু তেমনই চলে। আর এই কথাটা বলতো আমার দিদা। আপনারাও যদি কারোর মনে ইন করতে চান, তাহলে স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে তাকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন পেট থেকে ডিরেক্ট মনে চলে গেছেন। আর দেখছেন তো, ক্যামেরাটা আমি চাঁদের দিক থেকে সরাতেই পাচ্ছি না, মানে এত সুন্দর লাগছে। আর আপনারা তো জানেনই, চাঁদের ছবি নর্মাল এই ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে যতটা সুন্দর দেখায় ততটা বোঝা যায় না। তবে যারা চাঁদটা দেখেছেন আজকে, তারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে। আমরা অনেকটাই চলে এসেছি এবং বাড়ি গিয়ে আবার একটু দেখা হবে। টাটা, বাই বাই। তো বাড়ি আসার পর যে অসমাপ্ত খাবারটা ছিল, সেটাকে আমরা এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে সমাপ্ত করে ফেললাম। স্প্রাইটটাই আমার বেশ খেতে ভালো লাগে। আমি একদম ঢকঢক করে স্প্রাইট খেয়ে নিয়েছি, তারপরে গলা জ্বালা করছিল। ব্যাস, আজকে রাতের খাওয়া দাওয়া এই দিয়েই শেষ করলাম। এবারে আমি একটু জব করে শুয়ে পড়ব। এই ব্যাগটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এই ব্যাগটা আমার ভীষণ প্রিয়। এই ব্যাগের উপরে যে রাধাকৃষ্ণের ছবিটা আছে, ভীষণ সুন্দর। এই রাধাকৃষ্ণের মুখ দেখিয়ে আজকে আমার ব্লগটা শেষ করলাম। গুড নাইট, হরে কৃষ্ণ। আর কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না।